হাদি হত্যার অন্যতম প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এরই মধ্যে খবরটি এসেছে, সে দ্রুতই তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে। তবে তার গ্রেপ্তারের পর থেকে ঘুম হারাম হতে শুরু করেছে অনেকের। শুনলে অবাক হবেন যে ইনকিলাব মঞ্চের অনেক নেতা এবং শিবিরের অনেক শীর্ষস্থানীয় নেতা, এনসিপির কিছু নেতা, তাদের অনেকেরই ঘুম হারাম এমন খবর এখন ছড়িয়ে পড়ছে মেইন স্ট্রিম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরগুলোতে। আলোচনায় আসি যে যেদিন ওসমান হাদি মারা গেলেন সেদিনই আমরা দেখেছি অন্যতম আলোচিত যেই নারী নেত্রী ছিলেন অর্থাৎ জুমা, তার একটি ছবি দেখে এসেছিলাম যে তিনি বসে আছেন, তার চেহারা খুব বিষণ্ণ একটি ছাপ ছিল এবং তার পরবর্তীতে তাকেও আমরা বেশ উল্লসিত হতে দেখেছি। কিন্তু বিষয়টি যেটি হয়েছে যে আজ যখন এমন খবর এসেছে, সেখানে তিনি যখন খুব খুশি হবেন এমন খবরে লক্ষ্য করা গেল যে তিনি তার ফেসবুক যে আইডিটি সেটি ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন এবং আরেকটি নতুন ফেসবুক আইডি তিনি খুলেছেন বলে খবর এসেছে। প্রশ্ন হলো যে আজকের দিনে তো তার সবচেয়ে খুশি হওয়ার কথা যে তারা যার জন্য আন্দোলন করেছিলেন সেই দুজন গ্রেপ্তার হয়েছেন, স্বস্তির খবর পাওয়ার কথা ছিল। তো তার জুমার কেন এমন আচরণ সেটি নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ চলছে এবং এখন যিনি দায়িত্বে আছেন মিস্টার জাবেদ, তার পক্ষ থেকে খুব একটা সেরকম যে একটা ধন্যবাদ জানানো, অবশেষে স্বস্তি, এরকম কোনো কিছু পাওয়া গেল না। এবং গ্রেপ্তারের বেশ কয়েক ঘন্টা পরে তারা কোনো রকম দায়সারা একটি পোস্ট দিয়েছে ইনকিলাব মঞ্চ। তো আসলে বিষয়টি কেন, কি কারণে সেটি এখনো জানা যায়নি, যদিও তারা দুজন ইতিমধ্যে ভারতের পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। মূলত এটির পর থেকেই শুরু হয়ে গেছে প্যালপিটেশন। আসলে কে কোন কারণে, কি কারণে ওসমান হাদিকে দুনিয়া থেকে সরে যেতে হলো, কারা তাদের পথে ছিল। শোনা যাচ্ছে যে ঢাকা ভার্সিটির শিবিরের সাবেক এক নেতা, তার বিষয়টি এই আলোচনায় আসছে। এনসিপির কিছু কেন্দ্রীয় নেতা, তাদের বিষয়টি ঘুরপাক খাচ্ছে। সবাই কিন্তু একদম চুপ। অথচ আজ ওসমান হাদির হত্যার পর যারা মুখে ফেনা তুলেছিল, তারা অন্ততপক্ষে আজকের দিনে একটি স্বস্তি, তারা সরকারকে ধন্যবাদ বা তারা আরও কিছু করতে পারত। কিন্তু বিস্ময়করভাবে তাদের কোনো উপস্থিতি সামাজিক যোগাযোগের মাধ্যমের কোথাও চোখে পড়েনি। এটি খুব অবাক করা বিষয়, যেখানে লাখো মানুষের ঢল নেমেছিল তার জানাজায় তাকে ভালোবেসে, এবং তাকে কেন্দ্র করে জামাত, শিবির এবং এনসিপির যেই আমরা রাজনীতি দেখেছিলাম ইনকিলাব মঞ্চের, তো আজ তো তাদের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। তবে আজও তারা কেন চুপ, বিষয়টি এরকমই। কোথায় সার্জিস আলম, কোথায় হাসনাত আবদুল্লাহ, কোথায় নাসিরুদ্দিন পাটোয়ারি, কোথায় নাহিদ ইসলাম, পুরো বিষয়গুলো এখন সামনে আসছে। সাদিক কায়েমের কি ভূমিকা ছিল তখন সেটিও সামনে আসছে। অন্যান্য শিবির নেতাদের কারা তখন এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছিল, কি ছিল সেসব উদ্দেশ্য। যেহেতু ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে, তারা তাদের প্রাথমিক অনুযায়ী, তাদের আইন অনুযায়ী তারা কিছু বিষয় বের করছে, তারপর সেটি বাংলাদেশে আনা হবে, তখন বাংলাদেশের হস্তান্তর হবে, তখন আরও জানা যাবে বিস্তারিত। তবে আপাতত বিষয়টি এই, ওসমান হাদির গ্রেপ্তারের খবরে যেখানে স্বস্তি মিলবার কথা, সেখানে ঘুম হারাম হয়ে গেছে এসব আলোচিত চরিত্রে। দেখা যাক কিছুদিন পরেই প্রকৃত সত্য বের হয়ে আসবে, তখন বের হয়ে আসবে আসল রহস্য, যে কারা এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছিল আর কি ফায়দাই বা হাসিল করতে চেয়েছিল।